হাই ফ্রেন্ডস, আমি ইচ্ছের জগতে সকলকে স্বাগত। বহুদিন পরই প্রায় আসা হচ্ছে। তো আমরা 2024-এর একদম শেষে চলে আসছি, আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই 2025 আসছে। তো 2025-এর জন্যই আজকের এই ভিডিওটি। 2025 সাল আমাদের কেমন যাবে ওভারঅল আমরা সেটা দেখব। আমি জানি অনেকের অনেক আমার উপর অভিমান রয়েছে, ক্ষোভ রয়েছে যে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না। তো 25 সাল থেকে আমি নতুনভাবে আবার শুরু করছি। তো আমি চাইছি যে আমি আশা করব আমার বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন এবং সবাই কেমন আছেন সেটা জানাবেন। 2024 সাল স্যাটার্নের ইয়ার ছিল। তো অনেক কিছু মানুষ অনেক তাদের কার্মা ওয়াইজ অনেক কিছু পেয়েছেন, হারিয়েছেন। তো এবার যেটা পড়ছে 2025 সাল মঙ্গলের বছর, মার্স এনার্জি থাকবে। দেখব যে 2025 আমাদের কেমন যাবে, একটা ওভারঅল রিডিং। তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে আজকে আমি বেশ কার্টুন ক্যারেক্টার রয়েছে। ফার্স্ট পাইল নাম্বার 1, সেকেন্ড একটা ছোট্ট কিউট একটা বার্ড, অ্যান্ড থার্ড একটা কার্টুন ডল। তিনটে পাইলের মধ্যে যাকে যেটা অ্যাট্রাক্ট করছে সে কেউ নাম্বার ওয়াইজ 1 2 3 ওয়াইজ চুজ করতে পারেন, কেউ কার্টুন, আপনাকে যেটা ভালো লাগছে। একের বেশিও যদি হয় আপনাকে অ্যাট্রাক্ট করে তো আপনি সেটাও নিতে পারবেন। আমাদের সবার খুব ভালো কাটবে। এই পজিটিভিটির সাথে আমরা নিউ ইয়ার স্টার্ট করব এবং আমি আশা করছি আমি পুরনো নতুন আমার সকল বন্ধু এবং নতুন বন্ধুদের পাশে পাবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, কমেন্টস করবেন। তো চলুন শুরু করা যাক পাইল 1কে নিয়ে। তো ফার্স্ট আসছি পাইল 1, সান এনার্জি। তো 1-এ যারা আছেন তাদের যে এনার্জিটা কাজ করে, একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, নিজেকে খুব ভালোবাসেন, সেলফ কেয়ার সেলফ লাভ পছন্দ করেন এবং আপনার কোথাও প্রশংসা, আপনি ভীষণ প্রশংসা শুনতে পছন্দ করেন যারা পাইল নাম্বার 1-এ আছে বা এই রেড কালারের যে ডলটাকে, কার্টুন ডলটাকে চুজ করেছেন। আমি ফার্স্টে অ্যাঞ্জেল এনার্জি নিয়ে দেখব যে পাইল 1-এর জন্য অ্যাঞ্জেল কি বলছে। ওকে, হ্যালো ফ্রম হেভেন, স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ওকে, and beloved one. Take of the pile is teaching and learning. ওকে, সো আমরা ফার্স্ট পাচ্ছি হ্যালো ফ্রম হেভেন, অ্যাঞ্জেল আর্কএঞ্জেল আজরায়েল, দেন স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বিলাভড ওয়ান, টিচিং অ্যান্ড লার্নিং। তো 2025-এই পাইল নাম্বার 1-এর জন্য যেটা বলার, যে আপনাদের বা আপনার কোনো লাভ ওয়ান্স যারা হেভেনে রয়েছে, যারা আপনার থেকে দূরে আছে, চলে গেছে আপনাকে ছেড়ে, তারা কিন্তু সেখানে ভালো আছে। আপনি তাদেরকে নিয়ে চিন্তা করবেন না, বা আপনি হয়তো আপনার প্রিয়জনকে হারিয়েছেন এবং বারবার আপনি তাদের মনে করেন। তো বারবার মনে করলে কি হবে, তারা যেখানে আছে সেখান থেকে তাদের কষ্ট হয়। তো অ্যাঞ্জেল বলছে সেই ভয়টাকে ছেড়ে দিতে এবং তাদের যে আশীর্বাদ সেটাকে নিয়ে আপনি এগিয়ে চলুন। অ্যান্ড আর্কএঞ্জেল রাজিয়েল, তো এই সময়টা হতে পারে যে 2025-এর শুরুতেই আপনি স্পিরিচুয়াল ওয়ার্ক শুরু করতে পারেন, মেডিটেশন, লটস অফ কিছু সিম্বল আপনার চোখের সামনে আসতে পারে যেগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি একটা স্পিরিচুয়াল পথের দিকে এগোচ্ছেন। এবং আর্কএঞ্জেল স্যামুয়েল রয়েছেন যারা পার্টনার খুঁজছেন, সোলমেটকে খুঁজছেন। তো আপনাদের রিলেশনশিপকে বেটার করতে চাইছেন বা চাইছেন নতুন রিলেশনে জড়াতে, তো তাদের জন্য যে প্রেয়ার করছেন, তাদের জন্য অ্যাঞ্জেল স্যামুয়েল বলছেন যে আপনার সোলমেটকেই পাঠাবে আপনার কাছে। অ্যান্ড ওভারঅল যেটা বলবো, ইয়ারলি যে টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস, যেটা তো আমাদের সবারই চলতে থাকে, যে আমরা একটা শিখি, কোনো কিছু আমরা শিক্ষা পাই, সেখান থেকে কিছু শিখি, এগিয়ে যাই। তো কিপ অ্যান ওপেন মাইন্ড অ্যান্ড লার্ন নিউ আইডিয়াস, দেন টিচ দিস আইডিয়াস টু আদার্স। আপনি কিছু শিখবেন এবং সেটা আপনাকে পরে সবার মধ্যে যাতে আপনার সেই শেখাটা কাজে লাগে, সেটাকে আপনাকে দেখতে হবে এবং সেইভাবে আপনি এগিয়ে চলবেন। আমি ট্যারো ডেক দিয়ে শুরু করছি।
ফর পাইল নাম্বার 1 সান এনার্জিকে রেখেছি আমাদের সাথে। ওভারঅল সানের ঊর্জা আমাদের ভীষণভাবে দরকার। তো 2025 যাতে প্রত্যেকের ভালো কাটে, তো আমরা যেন এই ফার্স্ট পজিটিভ হ্যাপি এনার্জিটার সাথে থাকতে পারি। তো সেই কারণে আমি সান এনার্জিকে রেখেছি আমাদের সাথে। তো চলুন দেখা যাক ট্যারোট কি বলছে। থ্যাংক ইউ। ওকে, ওয়াও, 9 of Pentacles, wow, 10 of Cups, 9 of Cups, pile number 1, এ তো পুরো বাম্পার প্রাইজ। ও মাই গড, মানে কার্ডই কথা বলে, মানে কার্ড আমাদের এনার্জি সম্পূর্ণ চেঞ্জ করে দেয়। সো পাইল নাম্বার ওয়াও, পাইল নাম্বার 1, ওয়াও क्या बात। অ্যান্ড deck is okay, 2 of sword energy। নাম্বার 1, 2025 ভীষণ ভালো যাবে। আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা ম্যারেজের দিকে এগোতে চাইছেন তাদের জন্য একদম ডেফিনেটলি 2025-এ আপনার ম্যারেজ হচ্ছে। এবং আপনারা নিজেকে একটা খুব মানে প্যাম্পারিং জায়গায়, মানে নিজেকে খুব কেয়ার করা, নিজেকে ভালো রাখা, এটা যারা মনে মনে চাইছেন, ম্যানিফেস্ট করছেন, তাদের জন্য একদম 100%। অনেক কিছু আপনার মনের ইচ্ছা, ইমোশনাল যেগুলো যা অপূর্ণ ছিল এতদিন, 2025-এ সেগুলো পূর্ণ হয়ে যাবে। এবং আপনারা স্যাটিসফাই হবেন, নিজের একদম সেলফ স্যাটিসফাই এনার্জি রয়েছে। হুইল অফ ফরচুন, হ্যাঁ একদমই, যেটা মানে তুরুপের তাস। তো 2025-এই আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে। সেটা হয়তো ইয়ারের শেষের দিকে, যেহেতু আমি 1 ইয়ার এনার্জি দেখছি। তো ভীষণই ভালো, মানে মেন্টালি স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা, নিজেকে গুছিয়ে রাখা, পরিপূর্ণ রাখা, মানে আমরা প্রত্যেকে তো একটা ভাবি যে নিজেকে যেখানে দেখতে চাইছি, তো সেই জায়গাটা ফুলফিল হওয়ার পুরো এনার্জি রয়েছে। এবং এখানে যেটা আমি বলবো মাইনাস, যে যারা 2 অফ সোর্ড এনার্জিতে রয়েছেন, কোনো কিছু একটা বিষয় নিয়ে একটা নির্দিষ্ট আপনি একটা ধারণাতে রয়েছেন, আমি বলবো সেই আপনার দৃষ্টিভঙ্গিটাই আপনি একটু চেঞ্জ করবেন। হয়তো আপনি যেটা ভাবছেন সেটা সঠিক নয়, কিন্তু আপনি সেইটা নিয়েই হয়তো আপনার মধ্যে কোনো একটা ইগো বা একটা অভিমান কাজ করছে। তো আপনি হয়তো কোনোভাবেই আপনার সেই দৃষ্টিটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন না, বা বলা যায় সেই চোখটাকে খুলতেই চাইছেন না অন্যভাবে। তো সেই জায়গাটা বলবো যে একটুখানি নিজের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করুন। হয়তো আপনি যেটা যেমন ভাবছেন, অপর দিকের মানুষটির দিক থেকে দেখলে হয়তো সেটা নয়। আবার আরেকটাও বলবো যে একটু চোখটাকে খুলে রেখে চলতে হবে। আপনি নিজের মত অনুযায়ী বা নিজের যে ভাবনা একই বিষয়ে আসছে সেইভাবে চললে হবে না, ওভারঅল চারপাশ দেখে চলতে হবে। তো এটাই হচ্ছে বলার। বাদবাকি কিন্তু তাহলে মানে খুব ভালো, আপনার পূর্বজদের আশীর্বাদ রয়েছে, আপনার স্পিরিচুয়াল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমি যে রিলেশনটা দেখছি এখানে খুব ফুলফিলিং, মানে আপনার সোলমেট রিলেশন প্লাস আপনার মনের ইচ্ছা পূর্ণ। যারা হয়তো লাভ ম্যারেজ চাইছেন তাদের সেটাই পূর্ণ হবে। 2025 পাইল নাম্বার 1দের সেটাই দেবে। যারা এই এনার্জিটা ভালো লাগছে বা মনে হচ্ছে আপনার সাথে যাচ্ছে, প্লিজ ক্লেম করবেন এবং যে থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যান্ড কমেন্টে জানাবেন আপনাদের মনের ইচ্ছেগুলো। ওকে, নেক্সট আমি দেখি আর কি মেসেজ আমি পাচ্ছি। ম্যাজিক কার্ড থেকে দেখবো যে কী এনার্জি পাচ্ছি। একটু স্থির থাকতে হবে, হ্যাঁ, মানে খুব মানে ভালো একটা এনার্জি হয় না, খুব আনন্দের সময় আমরা হুটোপাটা করে ফেলি, তো সেটা হলে হবে না। একটু মানে সময় ভালো যাবে, তো সেটা স্থিরতার সাথে কাটাতে হবে। অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান, ইয়েস নাইস, ম্যাজিশিয়ান এনার্জি রয়েছে। পাও দ্য জাজমেন্ট, নাইস। আর আমি দ্য টাওয়ার এনার্জি পাচ্ছি। একটা ট্রান্সফরমেশন কিন্তু থাকবে, কারণ মার্স এনার্জি পড়ছে, তো যেটা আপনার জীবন থেকে প্রয়োজন নয় সেটা কিন্তু 2025-এ চলে যাবে।
বা যেটা আপনার জন্য ভালো নয় সেটা কিন্তু চলে যাবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আপনার এবং তার ফলেই আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে, আপনি বুঝতে পারবেন এবং পরে সেটা অন্যদের বোঝাতে সাহায্য করবে। অ্যান্ড ইউ হ্যাভ ম্যাজিসিয়ান পাওয়ার। তো মানে ভীষণভাবে পজিটিভ, যেটা যাচ্ছে বা যেটাকে জোর করে কোনো কিছু বেঁধে রাখবেন না, এটা আমার বলার। কারণ আপনি যেটা পাওয়ার যোগ্য সেটা আপনি পাবেন, এবং যেটা আপনাকে হারাতে হবে সে বা ছাড়তে হবে সেটা মানে যত শত চেষ্টা করে আমরা সেটা বেঁধে রাখতে পারবো না। তো সেটাকে পজিটিভলি লেট গো করাই ভালো। অ্যান্ড মেডিটেশন করবেন, এটা আপনাকে অনেক হিল করবে, অনেক অনেক কিছু আপনাকে সুইফটলি যেসব বাধাগুলো আসবে জীবনের মানে সময়ের মেডিটেশনের ফলে কী হবে, আপনি আধ্যাত্মিকভাবে খুব কানেকশান মানে স্পিরিচুয়ালি কানেকশানটা আপনার দ্রুত হবে এবং অবস্টাকলগুলো কেটে যাবে। কিপার্স অফ দ্য লাইট থেকে আমি কী এনার্জি পাচ্ছি দেখবো। থ্যাংক ইউ। ওকে, মাস্টার জিসাস ফরগিভ এনার্জি, থ্যাংক ইউ। এখন আমরা ক্রিসমাস একটা এনার্জিতে যিশু খ্রিস্টের জন্মদিনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই একটা এনার্জি রয়েছে। তো পাইল নাম্বার 1এই হচ্ছে মাস্টার জিসাসকে আমরা পেয়েছি। তো এটাই, যাদের পাইল নাম্বার 1 আপনার মনে যাদের প্রতি রাগ ক্ষোভ রয়েছে, তো তাদের সেই ক্ষেত্রে বলবো ফরগিভ করে দিন। ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট, লাভ অ্যান্ড ফরগিভনেস, ফার্দার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। যাদের বাবার সাথে দূরত্ব রয়েছে বা বাবা অসুস্থ রয়েছে, তাদের বাবাও কিন্তু সুস্থ হয়ে যাবে, এবং এই কারণে আপনারা এর জন্য চাইলে আপনারা জেসাসের প্রেয়ারও করতে পারেন, এবং এটা খুব এফেক্টিভ। মানে জেসাস এমন একজন মহান আত্মা যে যাকে ক্রুশবিদ্ধ করা হলেও সে সবাইকে বলেছিল যে ক্ষমা করতে। তো ক্ষমা পরম ধর্ম। এমন নয় যে আমরা সবসময় সব কিছুতে ক্ষমা করে দেব যেটার যোগ্য না, তবে কিছু সময় নিজেকে মুক্ত করার জন্য ক্ষমার ভীষণ দরকার। তো প্লিজ ফরগিভ। আমার ভীষণ ভালো লাগছে। আমি গতকাল রাত্রে স্বপ্নে যিশুকে দেখেছি, তো আজকে কানেক্ট করতে পারলাম। থ্যাংক ইউ ফর ইউর ব্লেসিংস। পাইল নাম্বার 1, ইউ হ্যাভ ভেরি পাওয়ারফুল নাও। 25 ভীষণভাবে একটা প্রোটেকশনের মধ্যে থাকবে। আমি ভীষণ একটা হ্যাপি ফিল করছি, কি বলবো। আমি দেখবো অ্যাঞ্জেল কি বলছে। ইয়েস নো, আমি আর কিছু দেখবো কার্ড। থ্যাংক ইউ। ওয়েট, আচ্ছা, উল্টোপাটা কিছু করা যাবে না। আমি প্রথমেই বলছিলাম একটুখানি ধীরে সুস্থে। ওয়েট এনার্জি এসছে। ওকে, নেক্সট অপরচুনিটি। ইয়েস, অপরচুনিটি আসবে প্রচুর। নট দ্য রাইট টাইম, মানে 2025-এর ফার্স্টেই যদি কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে সেটা করতে যান, তো একটুখানি সময় নিয়ে এগোতে হবে বলছে অ্যাঞ্জেল। অ্যান্ড ইউ আর রেডি। ইয়েস, ইউ আর রেডি নাও। মানে অনেক দিন ধরে অনেক কিছু চলছে, বাট ইউ আর রেডি। অ্যান্ড আস্ক ইউর অ্যাঞ্জেল। কোনো যদি ডাউট থাকে কোনো কিছু, সেখানে কিন্তু অ্যাঞ্জেলের সাথে কথা বলার জন্য বলা হচ্ছে। সেই কারণেই আমরা মেডিটেশন এনার্জি পেয়েছি ফার্স্টেই। কিন্তু ভীষণভাবে কিন্তু এই পাইলটাকে আমি স্পিরিচুয়ালি আমি একটা কানেকশন দেখছি গডের সাথে, অ্যাঞ্জেলের সাথে। এখানে আমি বলবো যে ঈশ্বর, আল্লাহ, গড সব এক। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। তো আপনারা সেইভাবে আপনার ঈশ্বরের সাথে, আল্লাহর সাথে, গডের সাথে কানেক্ট করবেন। আমাদের ভালো থাকাটা জরুরি, ভালো চাওয়াটা জরুরি। তো পাইল নাম্বার 1, উই রেডি। অ্যান্ড আমি দেখব যে 2025-এ যাদের, দেখুন সবাই তো এক এনার্জির থাকছে না, তবে ওভারঅল যারা পাইল 1-এর সাথে কানেক্ট করেছেন একই রকম এনার্জি। তো আমি দেখব যে আরও ভালো থাকার জন্য আমি যদি কোনো এসেনশিয়াল অয়েল আপনাদের সাজেস্ট করি, তো আপনারা অবশ্যই সেটা ব্যবহার করবেন বা প্রবলেমের জায়গাটা থেকে হিল হতে পারবেন। যে ট্রান্সফরমেশনের যে সময়টা, বা আমি যেটা বললাম যে দৃষ্টিভঙ্গি, যে কোনো কিছু যেটা নিয়ে একটা মানসিক জটিলতা তৈরি হবে, তো সেই জায়গাটা আমি দেখব যে কোন এনার্জির সাথে আপনি কানেক্ট করলে ভালো থাকবেন।
ওকে, তো ব্ল্যাক পেপার এনার্জি, দ্য মিস্টিক্যাল আর্থ goddess of black pepper is here in your life right now with her dark mysterious energies. She can guide you to recognize the transform the shadow aspect of female power. Welcome her, strength will be a blessing. Yes, এখানে একটা কথা বলার বাকি রয়ে যায় যে আমরা আমাদের শ্যাডো সেলফ যেটা থাকে সেটার সাথে কাজ করতে ভয় পাই, বা সেটাকে কিন্তু আমরা মেনে নিতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না। তো এখানে এই সময়টা আপনাকে কিন্তু আপনার দুটো পার্টকেই কিন্তু অ্যাকসেপ্ট করে এগোতে হবে, এবং শ্যাডো ওয়ার্কের ওপর কাজ করলে সেটা বেটার হবে। বলবো ব্ল্যাক পেপার পাইল নাম্বার 1 অবশ্যই ব্ল্যাক পেপার এনার্জির সাথে কাজ করতে এবং ব্ল্যাক পেপার অয়েল ইউজ করতে। এটা আপনারা অনলাইন পেয়ে যাবেন। তো যখন আপনার স্টাক এনার্জি থাকবে বা কিছু ভালো লাগবে না, নেগেটিভিটি ফিল করবেন, তখন ওটা যে কোনো তখন জাস্ট কয়েক ড্রপ আপনি আপনার হাতের জাস্ট এই পোর্শনটাতে বা নাভিতে লাগিয়ে ঘুমিয়ে পড়তে পারেন এবং জলের মধ্যে মিশিয়ে ইউজ করতে পারেন। এতে আপনার চাকরাস হিল হবে অ্যান্ড আপনার যে মাইন্ডের যে ব্লকিংগুলো সেগুলোও ঠিক হবে, প্লাস চারপাশের যে অ্যাটমসফিয়ার আপনার এনার্জিটা প্রোটেকশন এনার্জিতে পরিণত হবে। তো সহজেই কেউ আপনাকে ডিস্টার্ব করা বা অবস্টাকেলগুলো আপনাকে ছুঁতে পারবে না। অ্যান্ড পাইল নাম্বার 1 আমি ওভারঅলি বলবো, যেহেতু 25 সাল মার্স এনার্জি রয়েছে, তো হনুমানজির যারা ভক্ত, হনুমানজিকে যে পুজো করেন তারা ভালো, এবং যারা সেভাবে হয়তো করে উঠতে পারেন না কিন্তু মন থেকে ডাকতে পারেন, প্রতি মঙ্গলবার গিয়ে পুজো দিতে পারেন হনুমানজির মন্দিরে। এবং এর সাথে যেটা যে প্রত্যেক দিন হনুমান চল্লিশা জাপ বা শোনা, অবশ্যই কোনো একটিকে আপনি 25 সালে আপনার সাথে জুড়ে নেবেন। ওকে, পাইল নাম্বার 1 আমার খুব ভালো লাগছে এনার্জিটা, সবাই ভীষণ ভালো থাকবেন, এবং যারা আমার কথার সাথে একমত হলেন বা ভালো লাগলো বা এনার্জিটাকে ফিল করলেন, তো তারা অবশ্যই সেটা জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হবে পরের রিডিংয়ে। নাও এবার আমি চলে আসছি পাইল নাম্বার 2। যারা এই কিউট পাখিটাকে বার্ডটাকে চুজ করেছিলেন, দেখে নেব তাদের এনার্জি। তো পাইল নাম্বার 2 এমনিতেও যারা পাইল 2কে চুজ করেছেন তারা এমনিতেই কিউট, তাদের মধ্যে সবসময় একটা কিউটনেস ব্যাপার আছে, তাদের কথায়, ব্যবহারে, আচারে, পোশাকে আশাকে তারা খুব একটা সুন্দর কিউট একটা চাইল্ডলেস একটা বিষয় রয়েছে। তো দেখে নেব যে পাইল নাম্বার 2 এর জন্য 2025 সাল কেমন যাবে। আমি ফার্স্টেই শুরু করবো অ্যাঞ্জেলিক রিডিং দিয়ে, যে অ্যাঞ্জেল আমাদের কি মেসেজ দিচ্ছে দেখে নেব। থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ার ইউর স্পেস, গুড। ওকে, নেক্সট দুটো কার্ড একসাথে এসছে, তো অল ইজ ওয়েল অ্যান্ড ওভারকামিং ডিফিকাল্টিস। তো পাইল নাম্বার 1 তো পাইল নাম্বার 2 অ্যান্ড হেলদি লাইফস্টাইল। ওকে, তো আমি বুঝতে পারছি যে পাইল নাম্বার 2 এর কিন্তু হেলথের দিকে খেয়াল রাখতে হবে। 2025 কিন্তু এটা বলছে যে আপনাকে আপনার হেলথ সুস্থতার জন্য আপনাকে কিন্তু সময় অনুযায়ী খাওয়া দাওয়া, এক্সারসাইজ করতে হবে, এবং আপনি যেখানে আছেন আপনার থাকার জায়গা, আপনার কাজের জায়গা, সেই জায়গাটাকে কিন্তু পরিষ্কার করার দরকার, স্পেস ক্লিয়ারের দরকার। এক্ষেত্রে আপনি আপনার চারপাশের এনার্জিকে ক্লিয়ার করার জন্য ফেংশুয়ের ইউজ করতে পারেন, ঘরে সন্ধেবাতি বা ধুনো দিতে পারেন, বা এবং নিজের যে জায়গাটা আপনি থাকছেন সেই জায়গাটার এনার্জিটাকে অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে, সুন্দর করতে হবে। অ্যান্ড সেকেন্ড অ্যাঞ্জেল জেরমিয়াল আছে, এভরিথিং ইজ হ্যাপেনিং এক্স্যাক্টলি অ্যাট দ্য সাপোজ টু উইথ হিডেন ব্লেসিংস ইউ উইল সুন আন্ডারস্ট্যান্ডিং। হয়তো আপনার এখন কিছু প্রবলেমস যাচ্ছে, ডিফিকাল্টিস যাচ্ছে, আমি বুঝতে পারছি, বাট এটা এখন খারাপ লাগলেও এটার পেছনে কিন্তু কিছু ভালো কিছু লুকিয়ে রয়েছে। তো সেটাই অ্যাঞ্জেল বলছে যে হিডেন ব্লেসিংস রয়েছে, যেটা আপনি পরে বুঝতে পারবেন। অ্যান্ড অ্যাঞ্জেল জেরমিয়ালকে ভীষণভাবে দেখছি, আমি বোথ কার্ডই পেয়েছি। দ্য ওস্ট ইজ নাও বিহাইন্ড ইউ অ্যান্ড ইউ আর সারাউন্ডিং এনি প্রিভিয়াস চ্যালেঞ্জেস। এখন আপনি যে স্ট্রাগলের মধ্যে, যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, অ্যাকচুয়ালি এরকম আগেও আপনি অনেক পেরিয়ে এসেছেন। তো চিন্তার কিছু নেই, অ্যাঞ্জেল জেরমিয়াল এখানে বলছে যে এই সময়টাও কিন্তু কেটে যাবে, ওভারকাম আপনি করে ফেলবেন, সেই ক্যাপাসিটি কিন্তু আপনার মধ্যে রয়েছে। ওকে, এবার আমি নেক্সট দেখে নেব যে ট্যারোট থেকে আমরা কি মেসেজ পাচ্ছি। ওকে,
পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2 একটু এনার্জিটাকে শিফট মানে চেঞ্জ করার দরকার, কারণ এমনিতেও নিউ ইয়ার আসছে, আমাদের অনেক কিছু আমরা ঘর বাড়ি পরিষ্কার করব, নিউ সব কিছুই একটা নতুনভাবে আমরা আবার শুরু করব বা দেখব, আমাদের চিন্তা ভাবনা, আমাদের অনেক প্রমিস থাকবে নতুন। তো সেই নতুনভাবেই আর কি শুরু করার কথা বলা হচ্ছে, পুরোনোগুলোকে না নিয়ে, এবং যেটা যাচ্ছে যাক, এত ভাবনা চিন্তার নয়, ঈশ্বর আপনার সাথে আছে। তবে এটা অবশ্যই বলবো যে আপনার হেলথের দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে, ঠিক মতো টাইমলি খাওয়া দাওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন। ওকে, খুব দ্রুত কোনো কিছু ভাবছেন, দ্রুত কোনো কিছু করে ফেলবেন এরকম, আমি কিন্তু এনার্জিতে এরকম পাচ্ছি যে হুটোপাটা করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন। তো পাইল 2 সেটা কিন্তু একদমই নয়, একদমই কিন্তু হুটোপাটাই নয়। থ্যাংক ইউ রিডিং ফর পাইল নাম্বার 2। 2025 কেমন যাবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এই কার্ডটা এসছে 6 অফ পেন্টিকলস ফার্স্টেই, গুড। ওকে, দ্য ওয়ার্ল্ড এনার্জি আমি শিফট করে দিলাম। ওকে, অ্যান্ড কার্ড উড়ে এসে পড়ছে, নাইট অফ কাপস, নাইট অফ কাপস এনার্জি, থ্যাংক ইউ। টেক অফ দ্য পাইল। ওকে, দ্য হায়ারোফ্যান্ট এনার্জি। ফার্স্টে আমরা 6 অফ পেন্টিকলস পাচ্ছি, পাস্ট কিছু কার্মিক অ্যাকাউন্ট থাকতে পারে, তো পুরনো কোনো মানুষ ফিরে আসতে পারে, বা আপনার লাভ লাইফে কোনো হয়তো এক্সের সাথে কোনো কিছু সমস্যা চলতে পারে, বা সে ফিরে আসতে পারে। তো আমার মনে হয় এই সময়টা আপনি যদি অন্যকে সাহায্য করেন, আপনার কাছে যতটুকু যা আছে সেই দিয়ে যদি আপনি কাউকে হেল্প করেন, আপনার কাছে যেটা আছে সেই দিয়েই, সেটা খাবার হোক, অর্থ হোক, বস্ত্র হোক, আপনি সাহায্য করলে সেটা আপনার জন্য ভালো হবে। এবং দ্য ওয়ার্ল্ড এনার্জি পাচ্ছি, তো আগামী 2 বছরের মধ্যে কিন্তু হিউজ চেঞ্জ হয়ে যাবে লাইফ। তবে 3 মাসের পর থেকে নেক্সট মানে জানুয়ারির 3 মাস থেকে আপনি আপনার বেটারটা আরও ভালো বুঝতে পারবেন। নাইট অফ কাপস এনার্জি রয়েছে, দ্য হায়ারোফেন্ট ম্যারেজ এনার্জি রয়েছে, বা কোনো ভালো মানুষ আপনার জীবনে আসবে, আধ্যাত্মিকতার পথে আপনি একটা নতুন যাত্রা শুরু হবে। যারা পার্টনার চাইছেন সেই পার্টনারও কিন্তু আসবে, এবং সে ইমোশনালি মানে কি বলবো, মানসিকভাবে আপনার কথা বুঝবে, আপনাকে ভালোবাসবে, এবং তার এনার্জিটা একটু কিন্তু ফার্স্ট হবে, মানে ল্যাথার্টিক এনার্জি নেই, খুব এনার্জেটিক পার্সন হবে অ্যাকচুয়ালি। ওকে, অ্যান্ড ধার্মিকভাবে আপনি আরও অ্যাক্টিভ হবেন। নেক্সট কার্ড আমি দেখব আর কি বলছে ফর পাইল নাম্বার 2। থ্যাংক ইউ। ওকে, কসমিক গেটওয়ে, পাইল নাম্বার 2, ফেথ, বিশ্বাস রাখুন, ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন, অনেক বড় পরিবর্তন হবে। কার্মা রিলিজিং, এটাও বলছিলাম যে একটা কার্মিক প্যাটার্ন, মানে কার্মিক রয়েছে আর কি। তো ওকে, অ্যান্ড ধর্মা আনফোল্ডিং। Your thoughts are magnetic and powerful, miraculous changes are occurring। একটা আপনি যে চিন্তা করছেন সেটা কিন্তু ভীষণ পাওয়ারফুল। তো আপনি কি চিন্তা করছেন সেদিকে একটু ভাববেন, কারণ সেটাই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে। ওকে, তো বি পজিটিভ অলওয়েজ অ্যান্ড ফেথ রাখুন, স্টে কাম, ট্রাস্ট দ্য গুড ইন ইউর সেলফ অ্যান্ড আদার্স, সি দ্য লাইট ইন দ্য ওয়ার্ল্ড। একটু ভালোভাবে ভাবনা চিন্তা করা বা দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করার দরকার। মানে আপনার অবশ্যই, আপনি ভালো মানুষ, আপনার একটু সহৃদয় মানুষ, আপনি খুব সেন্সিটিভ, সবার ভালো ভাবেন, বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় যে আমাদের মানে মনে কষ্ট থাকে, বা খুব একটা ইগো ক্ল্যাশ তৈরি হয়। তো সেই জায়গাটা বলছে যে অন্যদের ভুলটা না দেখে, মানে সেই জায়গাটা যদি পজিটিভভাবে আমরা দেখি, বা সেই ভুলটা থেকে আমরা কি শিখছি, কি হচ্ছে সেটা যদি বুঝতে পারি, খুব ভালো।
আর কার্মা রিলিজিং প্যাটার্ন তো বললাম যে মুভ বিয়ন্ড ড্রামা, ক্রিয়েট ইউর ওন প্যাথ, মেক রুম ফর দ্য গুড এনার্জি। বারবার এই মেসেজটা আসছে যে আপনার চারপাশে এনার্জিটাকে কিন্তু খুব ভালো করা দরকার। এবং যেটা হচ্ছে মানে কি চারপাশে একটা মায়া, মানে একটা ড্রামা চলছে যে এরম করলো, যা যা ঘটছে, আপনি যাদের কাছ থেকে আঘাত পাচ্ছেন, তো এটা একটা মানে আমাদের তো সব ভবিতব্যই থাকে, তো সেরকমই যার যেটা পার্ট সে সেটাই করবে। তো আপনাকে কিন্তু সেটা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়লে হবে না, আপনি সেগুলো ছেড়ে দিন। যে যার কাজ করছে, আপনি কি করছেন আপনাকে সেটা ভাবতে হবে। অ্যান্ড রিমেম্বার দ্যাট ইউ আর অন এ পাথ, টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম টু হ্যাপিনেস। আপনি একটা পথে রয়েছেন, আপনার একটা যাত্রা পথ রয়েছে, মানে স্পিরিচুয়ালিভাবে না আপনাকে খুব মানে আহ্বান জানানো হচ্ছে। ঈশ্বর, অ্যাঞ্জেল যাই বলি না কেন, আপনি যাকেই বিশ্বাস করেন না কেন, যে ঈশ্বরীয় শক্তি আপনার সাথে রয়েছে। তো খারাপ সময় যাচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু ঈশ্বর বলছে যে আমি তোর সাথে আছি। তো যা হচ্ছে হোক, আপনি আপনারটুকু বেস্ট করুন। তবে এনার্জিটা বারবার বলছি যে অনেক সময় যেটা হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমরা সেই একটা এনার্জির মধ্যেই আর কি চলতে থাকি, আর যার জন্য স্টাক এনার্জি হয়ে যায়। তো সেখান থেকে আপনাকে চেঞ্জ করার জন্যই কিন্তু আপনার চারপাশটা ক্লিয়ার করতে হবে। ওকে, আমি নেক্সট কার্ড দেখে নেব আমার ম্যাজিক কার্ড কি বলছে। থ্যাংক ইউ ফর পাইল নাম্বার 2। 2025 কেমন যাবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওয়াও, দ্য এমপ্রেস, গুড এনার্জি, নাইস। দ্য মুন, মানসিক চাঞ্চল্য, হ্যাঁ ওটাই তো হচ্ছে প্রবলেমের জায়গা, বাট ঠিক হয়ে যাবে, দেখি। থ্যাংক ইউ ফর পাইল নাম্বার 2। ওকে, দ্য চ্যারিয়েট, বলছিলাম যে একটা কর্মা রিলিজিং প্যাটার্ন চলছে, ঘাবড়ানোর কিছু নেই। অ্যান্ড দ্য হায়ারোফেন্ট এনার্জি। ওকে, সো এমপ্রেস, আমি আগেও বললাম যে একটা ম্যারেজ এনার্জি রয়েছে, আপনার লাইফে নতুন কোনো মানুষ আসতে পারে। প্রেগনেন্সির জন্য যারা চেষ্টা করছেন তারা সফলতা পাবেন, অর্থাৎ খুব ভালো একটা যোগ তৈরি হবে 25-এ। মানে 25-এ প্রেগনেন্সির জন্যও ভালো, ম্যারেজ এনার্জির জন্যও ভালো। অ্যান্ড আপনি দৈব কৃপা লাভ করবেন। এবং মুন এনার্জি থাকছে, মানসিক চাঞ্চল্য দ্বিধা থাকবে, বাট ওর জন্যেই মেডিটেশন করতে হবে। অ্যান্ড একটা মানে ভীষণভাবে না স্পিরিচুয়ালি কানেকশন, দ্য হায়ারোফেন্ট এনার্জি অলসো। ধর্মীয়গতভাবে আপনার অনেক চিন্তা ভাবনার উন্নতি হবে। এবং দ্য চ্যারিয়েট, যেটা কার্মিক বলি, ঈশ্বর, নাম্বার 7, যেটা আপনাকে আপনার কাজটা করে যেতে হবে, কর্মা করে যেতে হবে, বাদ বাকি আপনি ছেড়ে দিন, সেটা সময় অনুযায়ী আপনি বুঝতে পারবেন। কেরিয়ারের জায়গাও যদি বলি, একটু যেহেতু আমি প্রথমেই প্রবলেম পেয়েছি, এনার্জিটাতে প্রবলেম রয়েছে, তো সমস্ত ওভারঅল ক্ষেত্রেই কি নিজেকে খুব গুছিয়ে বুঝিয়ে চলতে হবে, নিজের কাজটা নিজে ঠিকঠাক করতে হবে। এবং যেটা আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে হচ্ছে না, সেটা ভাববেন সেটা কিন্তু ব্লেসিংস, এখন বুঝতে পারছি না বাট পরে বুঝতে পারবো। ওকে, যদি কারো মনে কোনো বিএস নো, হ্যাঁ না কি করবো এরকম কোনো প্রশ্ন থাকে, তো আমি দেখবো যে অ্যাঞ্জেল কি বলছে, অ্যাঞ্জেলের কাছ থেকে কোনো আমরা অ্যান্সার কি পাই। রোম্যান্স, ওকে, রোম্যান্স এনার্জি রয়েছে, ম্যারেজেও, লাভ ম্যারেজ হওয়ার প্রচুর সম্ভাবনা। ট্রাস্ট, আপনাকে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের উপরে বিশ্বাস। অ্যান্ড আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আপনি খুব প্রবলেমে থাকলে আপনাকে কিন্তু অন্যের কাছ থেকে হেল্প নিতে হতে পারে বা নিতে হবে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য, তো আপনার মনে হচ্ছে যেখানে আপনার কথা বলার দরকার, হেল্পের দরকার, অবশ্যই কিন্তু সেটা নেবেন। অ্যান্ড ও মাই গড, অপরচুনিটি কার্ড চলে এসছে। তো মানে আর কি বলবো 2025-এ কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে, বিশেষত জুন মাসের পর থেকে কিন্তু অনেক অপরচুনিটি, অনেক সুযোগ আসবে, এবং খুব সুযোগ বুঝে আপনাকে কিন্তু স্টেপ ফেলতে হবে। অ্যান্ড নট দ্য রাইট টাইম, এটা আমি পাইলে পেয়েছি। যদি কোনো একটা বিষয় থাকে যে মনে হতে পারে যে এক্ষুনি আমি স্টেপ নেব, তো সেখানে বলা হচ্ছে যে নট দ্য রাইট টাইম, একটু ওয়েট করে যান, অন্তত মার্চের পর থেকে। ওকে, এপ্রিল মে থেকে আরও অনেক সুযোগ আসবে। এবং লাস্ট আমি দেখব যে আমি 2025-এ শুরুতেই সবাইকে টোটকা বলুন বা ভালো থাকার জন্য
আমি এসেনশিয়াল অয়েলের ইউজ বলছি, তো সেক্ষেত্রে দেখব যে পাইল নাম্বার 2 এর জন্য কোন এসেনশিয়াল অয়েল আসছে, তো সেটা আপনি সারা বছর ইউজ করে ভালো থাকতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ফর পাইল নাম্বার 2, ফর পাইল নাম্বার 2, ফর পাইল নাম্বার 2। ওকে, ল্যাভেন্ডার, পাইল নাম্বার 2 এর জন্য ল্যাভেন্ডার এনার্জি রয়েছে, কারণ এই সময়টা না ভীষণভাবে কাম শান্ত থাকতে হবে, এবং ল্যাভেন্ডার আমাদের শরীর মন সুস্থ রাখতে, ভালো ঘুম হতে সাহায্য করে। ওকে, মনকে শান্ত রাখতে সাহায্য করে। তো আপনারা ল্যাভেন্ডার অয়েলের ইউজ করতে পারেন, সেটা কোনো হাতের জাস্ট এই জায়গাটায় বা নাভিতে আপনারা দিতে পারেন। রাতে আপনি পিলো কভারে ছিটিয়ে শুতে পারেন, স্নানের জলে ইউজ করতে পারেন। And whatever needs order in your life, create the right condition by bringing balance to your thoughts, emotion and deeds. The spirit of lavender helps you to ground yourself, allowing to let go and express what you long for. সেটাই যে ব্যালেন্স করার জন্য, এবং যেটা আমার প্রয়োজন নেই সেটা আমাকে ছাড়তে হবে। তো এমনিতেই মার্চের ইয়ার, অনেক কিছু যেগুলো আমাদের অনাবশ্যক সেগুলো কিন্তু চলে যাবে লাইফ থেকে, তো ঘাবড়ানোর কিছু নেই। এই সময়টায় ব্যালেন্সের জন্য ভীষণভাবে বলবো যে ল্যাভেন্ডার অয়েল ইউজ করতে। এর থেকে আমি বুঝতে পারছি, এবং যাদের থ্রোট চাকরাতে প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হিল করবে। ওকে, তো যারা যারা কানেক্ট করলেন বা যাদের মনে হলো আমার কথা ভালো লাগলো, আমার যারা পুরনো বন্ধুরা আছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং নতুন যারা ভালো লাগছে বা মনে হচ্ছে যে কোথাও মিল পাচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যদি নতুন আসেন চ্যানেলটিতে, এবং যারা পার্সোনাল যদি কোনো কেউ রিড করতে চান তো অবশ্যই আমায় মেল করতে পারেন। সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নিউ রিডিংয়ে দেখা হবে। থ্যাংক ইউ। পাইল নাম্বার 3, 2025 আপনাদের কেমন যাবে? ফার্স্টে আমি শুরু করছি অ্যাঞ্জেল কার রিডিং দিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর পাইল নাম্বার 3। ওকে, thank you for pile number 3. Thank you for pile number 3. Okay, patience. Pile number 3. Overcome difficulties. Wow, gift from God. ইন্ডিগো অ্যান্ড ক্রিস্টাল চিলড্রেন এনার্জি রয়েছে। বাচ্চাদের সাথে আপনার একটা বন্ডিং থাকবে বা বন্ডিং রয়েছে। অ্যান্ড এই সময়টা যেটা বলছে অ্যাঞ্জেল, ইউর ড্রিমস আর ব্লুমিং মোর র্যাপিডলি দ্যান ইউ রিয়েলাইজ, স্টিল দে নিড নার্সিং অ্যান্ড পেশেন্স। একটু পেশেন্স রাখতে হবে। আপনি যেটা স্বপ্ন দেখছেন বা আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু অলরেডি হচ্ছে তৈরি। ওকে, অ্যান্ড ডিফিকাল্টিস রয়েছে, আমি এটা বুঝতে পারছি। সো অ্যাঞ্জেল জার্মিল থেকে আমরা মেসেজ পাচ্ছি যে যারা খুব ডিফিকাল্টিতে রয়েছেন, ঈশ্বরকে ডাকছেন, মনে হচ্ছে যে কবে বেরোবো, তো ঈশ্বর তাদের জন্য বলছে যে আপনি আগেও অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেখান থেকে রিকভার করেছেন, তো এটা কিছুই নয়, তো একটু ধৈর্য ধরো। গিফট ফ্রম গড, আপনার জন্য গিফট আসছে। তো ওপেন ইউর আর্মস টু রিসিভ। যারা খুব যন্ত্রণা, খুব কষ্ট কখনো হচ্ছে, মনে হচ্ছে ঈশ্বর নেই, বাট অ্যাঞ্জেল বলছে আছি, এবং আপনার জন্য গিফটও আসছে, তো বি রেডি ফর দ্যাট। অ্যান্ড অ্যাঞ্জেল মেটারটন এনার্জি পাচ্ছি, যে যারা বলছে এখানে অনেক কেউ টিচিং প্রফেশনের সাথে যুক্ত হতে পারেন, বাচ্চাদের সাথে সময় কাটান, যে কোনোভাবে কোনো বাচ্চাদের সাথে আপনার লিঙ্ক থাকবে। অ্যান্ড আপনারা এমন কিছু বাচ্চার সাহায্য করতে পারেন যারা খুব সেন্সিটিভ। ওকে, তো এরকম কোনো কাজের সাথে যদি কেরিয়ারের দিক থেকে যুক্ত হন, সেটা আপনার কেরিয়ারের জন্য ভীষণ ভালো হবে। একটা বিজি পপুলেশনের মধ্যে রয়েছি, তো চারপাশের বিভিন্ন আওয়াজ সব কিছু হয়তো অ্যাভয়েড করা যায় না, বাট আপনারা ফোকাসটা রাখবেন আমার কথায়, আমার কার্ডের ওপর। তো দেখে নেব যে ট্যারোট কার্ড কি বলছে। পাইল নাম্বার 2তে এখানে 5 অফ সোর্ড এনার্জি রয়েছে, জাজমেন্ট রয়েছে, কুইন অফ পেন্টাকলস অ্যান্ড 10 অফ কাপস এনার্জি রয়েছে। তো 5 অফ সোর্ড এনার্জি যেহেতু রয়েছে, একটু পারিবারিক অশান্তি থাকবে, আপনার কাজের জায়গায়ও অশান্তি থাকতে পারে, তবে ঈশ্বর আপনার কথা শুনছে, এটা একদম আপনি মানে জেনে রাখুন। আপনি যে প্রার্থনা করছেন সেগুলো কিন্তু ঈশ্বর শুনছে। এবং সাথে এখানে কুইন অফ
কাপস কুইন অফ পেন্টিকলস এনার্জি রয়েছে। তো হতে পারে যে আপনি আপনার কাছের মানুষদের জন্য অনেক কিছু করেছেন, তো কেউ হয়তো আপনাকে ঠকিয়েছে, বা আপনি মনের দিক থেকে বেশ অনেকটা কষ্টে আছেন, মানে আপনি একটা খারাপ ফিলিংসে আছেন। তো সেগুলো দরকার নেই, মানে সেটা থেকে আপনাকে বেরোতে হবে, কারণ আপনার ভালো কর্মাটা কিন্তু আপনার জন্য ওয়েট করছে। অ্যান্ড ফাইনালি আমি পেয়েছি যে 10 অফ কাপস এনার্জি। তো আপনার ম্যারেজ লাইফ, আপনার হ্যাপি একটা ম্যারেজ লাইফ ফুলফিলমেন্ট, আপনার মনের ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হওয়াটা সম্পূর্ণ দেখাচ্ছে। সো বাই হার্ট আপনি যদি ভালো হন, সিচুয়েশান আপনার অনেক কিছু খারাপ দেখাতে পারে, কিন্তু ঘাবড়ালে হবে না, কারণ টাইম উইল বি চেঞ্জ, সময় সব কথা বলেন। অ্যান্ড নাইট অফ পেন্টিকলস, আপনার লাইফে এমন কোনো মানুষ আসবে যারা লাভ এনার্জি বা পার্টনারশিপ এনার্জি চাইছেন, তো তাদের বলবো খুব একটা এনার্জেটিক এমন মানুষ আসবে যে অনেক কিছু চেঞ্জ করে দেবে, চেঞ্জ হবে আপনার লাইফে। এরকম একজন মানুষ আসবেই 2025-এ, এবং সে আপনাকে বুঝবে, অনেক কিছু হিল হবে আপনার লাইফে। তো হতে পারে ঈশ্বরীয় গিফটই সেইটা। ওকে, দেখে নেবো যে আর আদার্স কার্ড কী বলছে ফর পাইল নাম্বার 3 2025 কেমন যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাজিক কার্ড, টেল মি দ্য ট্রুথ। ওকে, ওয়াও, দ্য ওয়ার্ল্ড, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 দেবতার আশীর্বাদ, ওয়ার্ল্ড এনার্জি ভীষণ ভালো। 2025-এর লাস্টে আমি কিন্তু ভীষণভাবে ফুলফিলমেন্ট দেখছি। ডিলিউশন কাজ করছে একটা, হবে হবে না মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব। মুন এনার্জির সাথে ডেথ এনার্জি, ট্রান্সফরমেশন যাবে, বাট ম্যাজিশিয়ান ইজ অলসো দেয়ার হিয়ার। তো যে মানুষগুলো, যে সিচুয়েশন আপনার জন্য ভালো নয়, সেটা কিন্তু 2025-এ আপনার থেকে দূরে সরে যাবে। সেই মানুষ বা কর্মক্ষেত্রে ট্রানজেকশন হবে, সেই জায়গা থেকে আপনি সরে আসবেন। এটা আপনার ভালোর জন্য, এটা আপনাকে মেনে নিতে হবে ওভারঅলই কিন্তু, কারণ এটা মানে মার্স এনার্জি 2025-এ পাচ্ছি। তো অনেক কিন্তু এরকম মানে চাইবো না, ভাবিনি এরকম শিফট আসবে, তো সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং ভাবুন যেটা আপনার ঈশ্বরীয় ব্লেসিংস, দ্য ওয়ার্ল্ড। দেখুন কার্ডটা কত পজিটিভ, কত সুন্দর। তো ঈশ্বর আপনার সাথে রয়েছে, আপনার কে কী করবে, আপনার সাথে যেটা হবে ভালো হবে, এবং মানে আপনি সব কিছু ম্যানেজ করে নিতে পারবেন, সেই ম্যাজিশিয়ানের পাওয়ারটা আপনার মধ্যে রয়েছে। ওকে, পাইল নাম্বার 3, ডোন্ট আপসেট। অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু কিন্তু মানে কার্ড রিডিংয়ের আমি যেটা বুঝতে পারছি বলছি, জানি না আমি কতটা কানেক্ট করছেন, কানেক্ট করলে অবশ্যই জানাবেন। যেগুলো বলা হচ্ছে, যেগুলো আপনাকে সাবধান করা হচ্ছে বা প্রোটেকশনের জন্য যেটা বলা হচ্ছে, প্লিজ সেগুলো কেয়ারফুলি শুনবেন এবং সেইভাবেই করবেন, তাহলে কিন্তু বছরটা আপনার ভীষণ ভালো যাবে। এবং বছরের শেষে গিয়ে, যারা আজকে দেখছেন, বছরের শেষে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে মিললো কি মিললো না, বা কতটা কি আপনি বুঝলেন, তাহলেও হবে। ওভারঅল আপনাদের ভালো থাকাটা জরুরি, আমাদের সবার ভালো থাকাটা জরুরি। ওকে, থ্যাংক ইউ। দেখব পাইল নাম্বার 3। ওকে, আবার ফরগিভনেস এনার্জি, জেসাস। পাইল নাম্বার 1-ও আমি পেয়েছিলাম। তো বলবো যে অনেক মনে ক্ষোভ, রাগ রয়েছে, তো সেগুলো আপনাকে আপনার এগোনোর পথেই বাধা সৃষ্টি করছে। তো জেসাস এনার্জি, যিশু খ্রিস্টের কাছ থেকে আমরা এটাই পাই যে ক্ষমা করে দাও নিজের ভালোর জন্য, নিজের মুক্তির জন্য। তো আপনাকে কিন্তু ক্ষমা করতে হবে। ওকে, অ্যান্ড ফার্দার হিলিং, যাদের বাবা অসুস্থ রয়েছে বা বাবাকে নিয়ে দুশ্চিন্তায় আছেন, তাদের বলবো যে যিশুর কাছে প্রার্থনা করবেন এবং বাবা সুস্থ হয়ে যাবে। ওকে, কমান্ডেড অ্যাস্টার, টেক চার্জ, লিড বাই এক্সাম্পল, ওয়াক ইউর টক। যদি মনে হয় যে কখনো খুব ক্লান্ত হয়ে পড়ছি, হাঁপিয়ে যাচ্ছি, একটু ওয়েট করুন, তারপরে বসুন, তারপরে আবার এগিয়ে চলুন। এটাই হচ্ছে বিষয়, ঘাবড়ানোর কিছু নাই। দ্য ম্যারিয়ান, স্ক্যার্ড ভিশন, চুজ টু ফরগিভ ইন অর্ডার টু হিল, সি দ্য লাইট ইন অল, রিমেম্বার দ্যাট লাভ হ্যাজ নো বাউন্ডারিজ। এটাই অনেক ল্যাক এনার্জি রয়েছে এখানে, যেটা আপনাকে বেরোতে, বুঝতে পারছেন বাট অ্যাকসেপ্ট করতে পারছেন না, বেরোতে পারছেন না। তো আপনাকে ঈশ্বর জাগাবেই, কারণ সেই পথে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এত কিছু। অ্যান্ড উইদিন দ্য নেক্সট ফিউ উইকস
এটা তো খুবই কয়েক সপ্তাহের মধ্যেই আপনি বুঝতে পারবেন কিছু, বা আপনার সামনে এমন কিছু আসবে যেটা আপনার প্রশ্নের উত্তর দেবে। অ্যান্ড ইটস আপস টু ইউ। অনেক কিছু আপনার উপর নির্ভর করছে। আমি রিকনসিডার এনার্জি পেয়েছিলাম, তো এখানেও বললাম মানে পাইল নাম্বার 3-তে না অনেক ডাউট রয়েছে, ইলিউশন রয়েছে, প্রবলেম তো আছে। তো এখানে আমার যেটা মনে হচ্ছে আগে নিজেকে ক্লিয়ার করতে হবে, নিজেকে শর্ট করতে হবে, নিজের একটা বাউন্ডারি সেট করতে হবে, যেটা যাচ্ছে সেটাকে যেতে দিতে হবে, ধরে রাখলে হবে না, কারণ সেটা আপনার ভালোর জন্য হচ্ছে। এবং বি পেশেন্স, মানে দ্রুততা হুটোপাটায় কোনো সিদ্ধান্ত নিলে হবে না, আর প্রচুর হয়ে ফরগিভ করতে হবে। ওকে, একটা হিলিং প্রসেস দরকার বছরের শুরুটাতে, তাহলে আফটার 6 মান্থস অনেক কিছু কিন্তু ইজি হয়ে যাবে। পাইল নাম্বার 3-র জন্য আমি দেখব যে কোন এসেন্সিয়াল অয়েলটা ইউজ করলে আপনার বছরটা ভালো যাবে, আপনার হিলিং প্রসেসের সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ ফর পাইল নাম্বার 3. থ্যাংক ইউ ফর পাইল নাম্বার 3. ওকে, ক্লভস। তো পাইল নাম্বার 3-কে বলবো ক্লভস বা লবঙ্গের সাথে কাজ করতে। লবঙ্গ অয়েল পাওয়া যায়, ক্লভস এসেন্সিয়াল অয়েল, সেটাকে ইউজ করতে পারেন। যে জায়গাটা অ্যাকচুয়ালি এটা আপনাকে দেওয়া হচ্ছে যে রিলিজ ইনার প্যারালাইসিস অ্যান্ড ওয়ার্মস ইউ বডি অ্যান্ড সোল, যেটা আপনাকে বেরোতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, তো আপনার পাওয়ারকে মানে বেঁধে রাখছে, সেই জায়গাটার থেকে কিন্তু ক্লভস ভীষণভাবে, মানে লবঙ্গ অনেক আমাদের উপকারী। তো as a hot oil, it should not be applied directly to the body, but it can be diluted, applied on soul to feet, from where we generate a protective and energized forced field. While combined with pepper and ginger oil, it can be warming and grounded for the whole body. আচ্ছা, আমি বলে দিই, যারা লবঙ্গ অয়েলের সাথে ক্লভ অয়েলের সাথে কাজ করতে চাইছেন, তাদের এটা আপনারা জিঞ্জার অয়েলের সাথে মিক্সড করে যদি মনে করেন যে বডি ম্যাসাজ সেইভাবে করতে পারবেন, বা কোনো এরিয়া, কোনো জায়গা আপনার পেন হচ্ছে, সেটা পায়ের তলা হতে পারে, ওকে, হাতে হতে পারে, তো সেই জায়গাটা ম্যাসাজ করতে পারেন। তবে আমি বলবো যে 2025 সালে আপনারা এমনি ক্লভ এসেন্সিয়াল অয়েলের সাথে কাজ করতে পারছেন, খুব ভালো কথা। মনে করলে স্নানের জলে কয়েক ফোঁটা ফেলে ঘুমোতে পারেন। সেরকম খুব যদি সমস্যা হয়, হ্যাঁ, স্ক্যারাল চক্রায় আপনি নাভিতে দিতে পারেন, তো আপনি জাস্ট ওটার স্মেল নিতে পারেন রাতে ঘুমোতে সমস্যা হলে। তবে টোটাল ওভারঅল একটা যেহেতু প্রোটেকশনের জন্য বলছি, এই জিঞ্জার অয়েল মিক্সড করে সেটা পায়ের তলা থেকে, পায়ের তলাতে ম্যাসাজ করতে পারেন, হোল বডি ম্যাসাজ করতে পারেন। এবং তার সাথে আমি বলবো বাড়িতে 9টা শনিবার মঙ্গলবার করে 9টা লবঙ্গ নিয়ে সেটা আপনার পুরো হোল বডিতে দেখিয়ে তারপরে সেটা পুড়িয়ে বাইরে ফেলে দেবেন বা ফ্ল্যাশ আউট করে দেবেন। এতে ওভারঅল নেগেটিভ এনার্জি দূরে যাবে এবং আপনি একটা প্রোটেকশানে থাকবেন। ওকে, তো অ্যাকচুয়ালি পুরো বডিটাই, মানে পুরো অল বডি চাকরাসই আর কি আপনার প্রয়োজন, মানে অল চাকরাসকেই হিল করা বা প্রোটেক্ট করা দরকার। সেই তো পাইল নাম্বার 3 আপনারা কতটা কানেক্ট করলেন অবশ্যই জানাবেন, এবং আপনারা কমেন্ট করবেন। আমি আজকে ফুললি স্যাটিসফাই, 3টে পাইলেই আমি একদম খুব ক্লিয়ার মেসেজ পেয়েছি। এবং আমি যাদের যেটা বললাম তারা যদি কোনোটা, মানে একটা কথাও যদি আপনি মেনে দেখেন যে বছরের শেষে গিয়ে কী রেজাল্ট আসলো, তখনই আমাকে জানাবেন। বাট আমি ভীষণভাবে কানেক্ট করেছি। এবার আপনারা কতটা কি কানেক্ট করলেন অবশ্যই জানাবেন, এবং যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিউ টপিকে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড লাভ ইউ অল।